গুলশান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আশিকুল, আজ তো বেগম জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন, তো দলের নেতা কর্মীরা তার সাথে দেখা করতেও সেখানে গেছেন। প্রায় 7 বছর পর তারা জিয়ার সাথে তার দেখা হবেন, তো সবকিছু মিলে সেখানকার সর্বশেষ প্রস্তুতির কি তথ্য আছে আপনার কাছে? যে দলীয় নেতাকর্মীরা তার সাথে সাক্ষাৎ করতে আসছেন, আসলে বিষয়টি এরকম না। যে দলের পক্ষ থেকে আমরা যেটুকু জেনেছি যে দলীয় নেতাকর্মীদের তার বাসার আশেপাশে, গুলশানের বাসার আশেপাশে ভিড় জমাতে নিষেধ করা হয়েছে এবং তারা আসলে তাকে বিদায় জানাতে পারবেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে। তারা হয়তো তাকে শুভেচ্ছা জানানো বা তাকে বিদায় জানানোর যে বিষয়টি সেটি আসলে তারা করতে পারবেন। এর বাইরে আসলে দলের পক্ষ থেকে ওইরকম কোনো সুযোগ এখানে থাকছে না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সাথে আপনাকে, যে তার বাসা থেকে, গুলশানের বাসা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রুট, এই রুটে যাওয়া পর্যন্ত তার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই জায়গাটায় সবচেয়ে বেশি জোর দিয়েছেন সরকার। এবং সেখানে কিন্তু আমরা যেমনটা জেনেছি যে 10 প্লাটুন পুলিশের পাশাপাশি র্যাবের স্পেশাল ফোর্স থাকছে, পাশাপাশি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যে স্পেশাল ফোর্স রয়েছে তারা থাকবেন, এবং বিশেষ করে যে সোয়াত যে বাহিনী, সেই বাহিনীর সদস্যরাও কিন্তু থাকবেন। সবকিছু মিলিয়ে আসলে তার নিরাপত্তা ব্যবস্থাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যে তার স্বাস্থ্যের যে পরিস্থিতি, সেটিকে বিবেচনায় রেখেই কিন্তু দলীয় নেতাকর্মীদের তেমন একটা সুযোগ দেওয়া হয়নি। শুধু স্থায়ী কমিটির যারা সদস্য ছিলেন তারাই কিন্তু তার সাথে সাক্ষাৎ করেছেন, এবং যেমনটি কিন্তু তার ডাক্তার জাহিদ যেমনটা বলেছেন যে তাকে যে বিদেশে পাঠানো হবে, সেই বিষয়টির ক্ষেত্রে কিন্তু দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে সাথে দীর্ঘ 7 বছর পরেই কিন্তু তিনি দেশ ছেড়ে যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে, এবং সেখানে লন্ডন ক্লিনিকে যার যে চিকিৎসা ব্যবস্থা, সেটির উপরেই কিন্তু তারা সবচেয়ে দলের শীর্ষ নেতারা সেটির উপরেই জোর দিচ্ছেন। পাশাপাশি বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনিও কিন্তু এই বিষয়টির উপর সবসময় নজরদারি এবং খোঁজখবর রাখছেন, এবং সেখানে যাওয়ার পরেই কিন্তু দীর্ঘ 7 বছর পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কিন্তু তার দেখা হবে, এবং সেখানে এই তাদের কুশল বিনিময় হবে দীর্ঘ সময় পর। সেটির উপরেও কিন্তু সবাই আসলে দলীয় নেতাকর্মীরা এবং তার পরিবারের সদস্য যারা রয়েছেন, বিশেষ করে কোকর যিনি স্ত্রী, তিনিও কিন্তু তার সাথে যাচ্ছেন সহসঙ্গী হিসাবে। সেই জায়গায় কিন্তু তারা পারিবারিক যে একটা বন্ধন, সেই জায়গায় তারা মিলিত হবেন, সেটি নিয়েও কিন্তু সবাই একটা উৎসুক একটা পরিস্থিতির মধ্যে আছেন। এবং সবচেয়ে বেশি যেটি এখনকার সময় সবচেয়ে বেশি যে আলোচিত, যেটি কিন্তু তার যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সেনাপ্রধান এবং তার স্ত্রী সহ তার সাথে দেখা করেছিলেন, দেশের সার্বিক যে পরিস্থিতি সেটির বিষয়ে কিন্তু আলোচনা করেছিলেন। সবকিছু মিলিয়ে আসলে এখন এই পরিস্থিতি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী সময়টায় এখন কিন্তু সবার নজর কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দিকে, এবং সেটির উপরেই কিন্তু সবার এবং দেশ বিদেশে সবাই কিন্তু এই বিষয়টির উপর নজর রাখছেন। যেটুকু জেনেছি সর্বশেষ যে রাত 8টা নাগাদ তিনি তার এই গুলশানের বাসা থেকে বের হবেন, এবং 9টার মধ্যেই কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, এবং সেখানে তার এয়ারপোর্টের যে কার্যক্রম সেটি পরেই কিন্তু তিনি কাতারের যে আমিরের দেয়া যে এয়ারবাস, সেটি দিয়ে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স, সেটি দিয়ে কিন্তু তিনি তার যাত্রা শুরু হবে। তো সাথে এই ছিল আমার কাছে রাজধানী গুলশান থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।